মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না, কথা কতটুকু সত্য? সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে? ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? আমি গর্ভবতী, আমি খুব খারাপ স্বপ্ন দেখি, এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে? আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে? পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় 3 বার ধৌত করতে হবে? আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত? মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে? কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না, বাকি ওযু নেই এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ, জঘন্য অপরাধ, গুনাহ সরাসরি নিষিদ্ধ, সেরকম নিষেধ হবে না। তবে ওযু করে পবিত্র অবস্থায় অর্থাৎ ওযু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত, এটা মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার। আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ নয়। যদি কেউ ইতিকাফরত থাকেন, গোসল ফরজ হয়, দ্রুততার সাথে তিনি ফরজ গোসল করে তারপর আবার মসজিদে তিনি প্রবেশ করবেন। আর গোসল ফরজ হলে সে অবস্থাতে তিনি মসজিদে প্রবেশ করবেন না, কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ। গেমিং উইথ রানা আপনি লিখেছেন আইডি থেকে, বিয়ের সঠিক বয়স কত? দেখুন, বিয়ের সঠিক বয়স ইসলামী শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে, বা এর আগে করা যাবে না, বা এর পরে করা যাবে না। বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে। যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে, যদি তার বিয়ে না করলে গুনাহে লিপ্ত হন, বিয়ে করার সামর্থ্য থাকে। বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিবাহ করতে উৎসাহিত করেছে, কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত। অতএব শরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে। এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ, কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা জায়েজ হবে কিনা, যেমন লোশন, ক্রিম বা স্নো? তানজিলা ইসলাম, আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয়। ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো এই প্রসাধনী রিলেটেড, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি। এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয়, শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না। আর দ্বিতীয়ত হলো, মনে করি যে এখানে আর হালাল হারামের কি আছে। আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্ত্বের একটা গভীর সম্পর্ক আছে এই প্রসাধনীর। তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয়। বিষয়টা জাস্ট কোনো ধারণাপ্রসূত বিষয় না, এটার উপরে বহু গবেষণা রয়েছে, বহু আপনার বই পুস্তক রয়েছে, বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের। তো যাই হোক, এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে। অ্যালকোহল বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে, সেটার উত্তর আমরা বলতে চাই, অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ, এটা আসলে খাবারের জন্য নয়। সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আরব উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, সৌদি আরবের উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউয়েতে এবং অন্যান্য উলামায়ে কেরাম তারা এটিকে জায়েজ বলেছেন, বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল, মাদক, সেটি তার আওতায় নয়, এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগী না। অতএব এটি থাকলে সেটি নাজায়েজ হবে না। তবে নাজায়েজ হওয়ার অন্য কোনো কারণ আছে কিনা প্রসাধনীতে, সেটি আমাদের দেখতে হবে। আপনি শহীদ রান লিখেছেন, মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে? না, মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে এতে বিয়ে হবে না, বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে, তারপর বিয়ে সম্পাদন হবে। তাহিদ তানুল আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বিয়ের বয়স তো 5 বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই, আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া সেটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে যেগুলো মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ নবী যাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয় আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন।
এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান এমন ভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব। মমিনুল সাগর আপনি লিখেছেন, ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয়, কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য, এখন আমার করণীয় কি? প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি। দ্বিতীয়ত হলো যে মোবাইল একেবারে সাথে রাখা জরুরি, বরং অ্যালার্মের দ্বারা যে আপনার ঘুম যেন ভাঙে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী। কাছে থাকলে অনেক সময় বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ, যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম। কাছে রাখলে অনেক সময় টিপি করে অনেক সময় নষ্ট হয়। ইলহাম আলম আপনি লিখেছেন, মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না, কথা কতটুকু সত্য? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা, কুসংস্কারের জন্য কথা। আমাদের দেশে মা বোনদের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে, ভুল ফতোয়া আছে, এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে। এটি তারই একটি। রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক নেই। হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে, সেখানে আপনার মাহরামরাই আছেন, শুধুমাত্র গায়ে মাহরাম কেউ নাই, তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, এটা মোটেই জরুরি কোনো কাজ নয়। এমনকি ঘরোয়া কাজ, গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা। মারুফ খান লিখেছেন, আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই। জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে, এদিকে আমার ঈমান চলে গেছে। আল্লাহ মাফ করুন, আপনি যদি জানেন যে তার কথায় বিশ্বাস করা ঈমান পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টুমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো, এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে। এর জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন, তাহলে সেক্ষেত্রে ঈমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে। আল্লাহ মাফ করুক। আপনার তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন আপনাকে। আর যদি শুধুমাত্র জাস্ট তাৎক্ষণিক প্রভাবিত হয়েছেন, আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি, তাহলে হয়তো ঈমান যায়নি, কিন্তু ঈমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ঈমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন। বিধায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তওবা নাসুহার মাধ্যমে। জীবনে কখনো দুষ্টুমি এই ধরনের বিষয় নিয়ে করতে হয় না। মানুষের ঈমান নিয়ে দুষ্টুমি বা ঈমানের সাথে ঈমান টানাটানি পড়তে পারে, এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টুমি করতে পারে না, যদি সে ঈমানের মর্ম বুঝে থাকে। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ইস্তেগফার করা উচিত খাঁটি অন্তরে। তামান্না আক্তার তানজিন আপনি লিখেছেন, আমার এশার নামাজ একটু দেরিতে, মানে 9টা বা 10টার দিকে পড়তে ভালো লাগে, তাতে কি আমার গুনাহ হবে? তবে বাকি 3 ওয়াক্ত নামাজ কখনো দেরি করি না। বোন তামান্না, এশার নামাজ বরং একটু দেরি করে 1/3 রাতের 1/3 পার হওয়ার সময়টাতে আদায় করা বরং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম, তাহলে সেক্ষেত্রে এশার নামাজ দেরিতে পড়ার নির্দেশ করতাম। অতএব আপনি 9টা 10টার দিকে এশার নামাজ পড়লে ঠিক আছে, হতে পারে। তবে 1/3 পর দেরি করে যদি আপনি পড়েন, তাহলে সেটা অনুত্তম হবে। বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুত্তম হবে। আপনি রাত 9টার দিকে এশার নামাজ পড়লে সেটা বরং সঠিক আছে। তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত। আপনি ঘুমিয়ে যদি দেরি করেন, সেটা ঠিক হবে না। এমনি টিপু সুলতান আপনি লিখেছেন, সংসারে সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? সংসারে বিপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তির লাভের জন্য কখনো কখনো ঘর পরিবর্তন করলে, বাসা পরিবর্তন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আর এমনিতে সবাই আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, কোনো গুনাহের সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? ব্যবসায় বদনজর যদি লাগে, তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয়, তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের ওযু করা, হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসার প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা, এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন। এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে, সেজন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যাতে জিনিস লিখে রাখা যেতে পারে, কেউ যেন এগুলো দেখার পর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়ে। আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে, অগ্রগতি দেখে, ভালো কিছু দেখে, তাহলে তাকে দিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলানো যেতে পারে। এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না। মাহিয়া আপনি লিখেছেন, অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু করার পর যদি চুল দেখা যায়, তাতে অজু ভঙ্গ হবে না। কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সাথে মূলত অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু
চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের অজু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না। আনয়েড এআইডি থেকে আপনি লিখেছেন, আমি গর্ভবতী, আমি খুব খারাপ স্বপ্ন দেখি, এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে? স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন, এর ব্যাখ্যা কি হতে পারে। তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই। অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পেরেশান করবার জন্য, অর্থহীন স্বপ্ন হয়ে থাকে। তো আপনার স্বপ্নটা আসলে কি ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কিনা, কি ইন্ডিকেট করছে, যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে, তারপরে এগুলোকে হলফ করে বলার কিছু নেই। আপনি আল্লাহর কাছে পানা চাইবেন যে আল্লাহ, এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন, বাস সেটুকু ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট। আহমদ জুবাইর আপনি লিখেছেন, আমি বড় কোনো সূরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সূরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? অবশ্যই আপনি কোরআন কারীমের তেলাওয়াত যদি শুনেন, সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক, অবশ্যই সওয়াব লাভ করবেন। তবে নিজে তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, সেই সূরাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয়, অধিকতর ইফেক্টিভ হয়, এটা বলাই বাহুল্য। তবে রেকর্ডেড তেলাওয়াতে যদি আপনি মোবাইলে তাইতে শুনেন, তাতেও ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আছিয়া খাতুন লিখেছেন, 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আছি, জোহরে আছি, আসরে আছি, কিংবা এশায় আছি, 4 রাকাত বিশিষ্ট, অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে সাথে সাথেই উঠে যেতে হবে। সালাম ফিরিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ মনে পড়েছে, আপনি উঠে যাবেন, উঠে 2 রাকাত সালাত আদায় করে তারপরে আপনি তারপরে শেষে সেজদা সাহু দিবেন। আর যদি সালাম ফিরিয়ে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন, তারপরে মনে পড়ে, তাহলে আপনাকে ওই সালাতটি নতুন করে আদায় করতে হবে। তাহমিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন, রুমের সাথে বাথরুম আছে, জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সে বাথরুম ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই অবস্থা আপনি বাথরুম ব্যবহার করতে পারেন। রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না, বাথরুমের দরজা খুলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। আব্দুল সামাদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেরত দেওয়া সম্ভব না, সেজন্য এই কাজটি আপনি করবেন। আর যদি শুধু ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে, অপশন থাকে, তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত। নূরজাহান নুরি লিখেছেন, আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে? আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই। আপনি আজানের আগে ওয়াক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু এরপরে আজান হচ্ছে, তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আশিক মন্ডল লিখেছেন, পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় 3 বার ধৌত করতে হবে? পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন, অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন, তাহলে ধোয়ার ক্ষেত্রে 3 বার করে চিবাতে হবে সবগুলোকেই। আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল, নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয়, তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও 3 বার চুবানো আবশ্যক নয়। আর যদি মনে হয় যে না নাপাক লেগে গেছে পাক কাপড়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 3 বার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই। এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান, আপনি লিখেছেন, আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত? মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন, মালিক খোঁজ করে যদি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে। আশরাফুল আহমেদ আপনি লিখেছেন, সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? ভাই আশরাফুল, আপনি ধূমপান করেছেন, অবশ্যই সেটা একটি অপরাধ, গুনাহের কথা। আবার সেটা খেয়ে পান করে আপনি যদি নামাজে যান, তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে, সেই জন্য এটি নাজায়েজ কথা। অর্থাৎ আপনি ধূমপান করলেন, ধূমপান করে মসজিদে মুসল্লিদের কষ্টের কারণ হলে সেটি গুনাহের কথা। কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত। ধূমপান করাটাই তো গুনাহের কথা, আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত, তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না। নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে, তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন, তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন, মসজিদে যাবেন। পিঙ্কি মনি আইডি থেকে আপনি লিখেছেন, সন্তানের আকিকার গোশত আমরা পিতামাতা খেতে পারবো কিনা? অবশ্যই খেতে পারবেন। সাইয়েদ সাব্বি আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো। আপনি সবচেয়ে বড় পরামর্শ আমি যেটা দেবো আপনাকে সেটা হলো যে তাড়াহুড়ো করে নামাজ না পড়ে যত লম্বা সময় নিয়ে সম্ভব সেটা নামাজ পড়েন, কি পড়েন নামাজের মধ্যে সেগুলো বুঝে পাওয়ার চেষ্টা করেন। আবু সুফিয়ান লিখেছেন, আমি হোস্টেলে থাকি,
নানান সময় খাবার খারাপ হলে তা ফেলে দিই, এটি কি অপচয় হবে? অপচয় হলে এটার জন্য কে দায়ী থাকবে? ভাই আবু সুফিয়ান, হোস্টেলে থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ, সেখানে খাবার খারাপ হলেই যদি আপনি ফেলে দেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপচয় হবে, বিশেষ করে ড্রেনে ফেলে দিলে। যদি আপনি খাবারের উপযোগী মনে না করেন, অন্য কাউকে দিতে পারেন, যদি সেরকম কেউ নেওয়ার মতো না থাকে, সবারই আছে হোস্টেলে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটা এমন কোথাও ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার হিসাবে গ্রহণ করলেন, তাহলে সেটি ভিন্ন কথা হবে। রাজু ইসলাম রাজু লিখেছেন, কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? ভাই রাজু ইসলাম, কাউকে যদি আপনি ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, বিয়ের আগে যে পছন্দ করাটা, এই পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। পছন্দ করলেন সেটিতে হতেই পারে, তাহলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ অমুককে আমার কাছে দিনদার মনে হয়, আমি তাকে পেতে চাই। আপনি দোয়া করতে পারেন, কিন্তু তার চেয়ে উত্তম দোয়া, আদর্শ দোয়া হলো যে আল্লাহ যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণকর হয় আপনি ব্যবস্থা করে দিন, আর না হলে আমার মন থেকে তাকে দূর করে দিন। এটি হলো সবচেয়ে আদর্শ দোয়া, সবচেয়ে সঠিক দোয়া। কারণ আপনি যাকে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, ভালো মনে করছেন, তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, আপনার জন্য বরং ক্ষতিকরও হতে পারে। সে বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। আর বিবাহের আগে এই তথাকথিত ভালোবাসা কারোর প্রতি, এটা হারাম। অতএব পছন্দ হওয়া কোনো কারণে তার সম্পর্কে জানলেন, জানার সুযোগ হয়েছে, কাকতালীয়ভাবে জেনেছেন, সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকে রীতিমতো ভালোবাসেন, স্বামী স্ত্রীকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসেন, তাকে ফিল করেন, এবং আপনি এই পছন্দ হওয়াটাকে আরো ডিপ লেভেলে নিয়ে গেছেন, তো সেটা অবশ্যই গুনাহের কথা, সেটা কিন্তু জায়েজ নয়।